গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভিডিও হতে চলেছে। অনেকের মনে প্রশ্ন, অনেকে এটা নিয়ে কমেন্ট করছে, অনেকে পার্সোনালি আমাকে মেল করছে যে এই রিক্রুটমেন্টের অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই রিক্রুটমেন্টের মেন্সের কি সত্যি প্রশ্নের প্যাটার্ন তোমাদের চেঞ্জ হচ্ছে, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনব্রাঞ্চ সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ এই রিক্রুটমেন্টেরও কি তোমাদের প্রশ্নর যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং অবশ্যই ভিডিও যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের বলে রাখি, অনেকে এটা নিয়ে অনেক রকম কথা তোমরা শুনতে পাচ্ছ অনেক দিন ধরে। তো প্রথমত বলে রাখি যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে সিলেবাস, সেই সিলেবাস মেনটেন করেই কিন্তু তোমাদের এক্সাম সেট কিন্তু তৈরি হয়। তো এবার একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা যে পরীক্ষাটা দিলে অর্থাৎ এই যে প্রিলি, এই প্রিলির সঙ্গে মেন্সের কিন্তু আকাশ পাতাল কিন্তু তফাৎ হতে চলেছে। প্রিলি মানে তোমরা জানো সেখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে, অর্থাৎ অপশান দেখে অনেক সময় আমরা কোয়েশ্চেনের উত্তর কিন্তু দিতে পারি। এবার এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে এই মেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চিনের যে প্যাটার্ন, ঠিক আছে, সেটা কিন্তু এই বছর পরিবর্তন হচ্ছে। সিলেবাসের কোনো পরিবর্তন নয়, সিলেবাস যেমনটা মানে রয়েছে সেই সিলেবাস থেকেই কিন্তু প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্নের যে গতানুগতিকভাবে যেটা চলতো সেই যে মানটা, ঠিক আছে, সেটা কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। সেটা এই দুটো রিক্রুটমেন্টে অর্থাৎ সাব ইন্সপেক্টর যেমনটা বলছিলাম, এবং কেপিএসআই, ডব্লিউপিএসআই এবং কেপিএসআই বুথ, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হতে চলেছে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের সত্যি বলতে যারা প্রিলি পাস করেছে, মানে পাস করবে, বা কেপিতে যারা পাস করেছে এবং ডাব্লিউপিতে যারা পাস করবে, তাদের কিন্তু গ্রাউন্ড নিয়ে অলরেডি আমি আপডেট দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু পিএমটি এবং পিটি 11 তারিখ থেকে শুরু হতে চলেছে। কেপিএসআই প্রায় 15-20 দিন আগে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম, এবং ডব্লিউপিএসআইয়ের পরীক্ষার দিনও তোমাদের কবে গ্রাউন্ড হচ্ছে তার মানে সম্পূর্ণ ধারণা তোমাদের দিয়ে দিয়েছি। রেজাল্টও তোমাদের এই মাসেই প্রকাশিত হতে চলেছে, যেটুকু খবর রয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু অবভিয়াসলি একদম শেষ মানে ধরে রাখো, ঠিক আছে, শেষ ধরে রাখো, সেই ডেটেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের গ্রাউন্ড নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে, এবং কমিউনিটি ট্যাবে পোস্টও করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। গতকালও এটা নিয়ে আপডেট দিয়ে দিয়েছি। তো তোমাদের প্রিলির সঙ্গে যেটা মেন পার্থক্য যেটা হচ্ছে, প্রিলি অনেককে পাস করার পরেও বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের যারা নতুন এবছর মানে পাস মানে ভালো জোনে রয়েছো, বা যারা এবছর মোটামুটি ভালো স্কোর করেছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের কিন্তু এই যে মেন্সে যেটা তোমরা দিতে চলেছো সেটা কিন্তু অনেক তফাৎ হতে চলেছে। আগে মানে 2020 রিক্রুটমেন্টে যেমনটা হয়েছিল, মানে 2+2 2+2 এই ফরম্যাটে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো সেট করা হতো। এখন কিন্তু 2019 রিক্রুটমেন্টে বা তার আগের রিক্রুটমেন্টগুলোই যেমনভাবে হতে মানে গতানুগতিকভাবে সেই যে পুরনো সেই জিনিসটা কিন্তু এবার ফিরতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ পুরোটাই ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের হতে চলেছে, সেটা রিজনিং হোক, জিআই মানে প্লাস ম্যাথ বলো, ঠিক আছে, সমস্ত কিছুতেই কিন্তু তোমাদের সেই ডেসক্রিপটিভভাবেই কিন্তু তোমাদের এবার লিখতে হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের যেটা মেন কথা বলা, ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল যারাই মানে নেক্সট যে মান্থগুলোই তোমাদের এক্সাম দেবে, তাদেরও কিন্তু তোমরা পড়াশোনার পাশাপাশি গ্রাউন্ডও স্টার্ট করে দিও, ঠিক আছে। একদম বছরের শুরুতেই তোমাদের হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের গ্রাউন্ডও স্টার্ট করে দেবে, এবং
কেপি কনস্টেবলেরও কিন্তু গ্রাউন্ড তারপরে পরে একদম ফেব্রুয়ারির দোরগোড়ায় কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে। এমনভাবেই কিন্তু পিআরবি এগোচ্ছে, এটুকু তোমাদের বলে রাখি। তো অনেক অনেক জায়গায় দেখছি যে কেপিএসআইয়ের মেন্সের ডেট, ডাব্লিউপিএসআইয়ের মেন্সের ডেট ঘোরাফেরা করছে, ঠিক আছে। স্পেশালি আরও একটা ক্যান্ডিডেটের কথা বলবো যে মানে অনেকভাবে তোমাদেরকে ডিমোটিভেট করছে, উল্টোভাবে তোমাদের কিন্তু মানে অন্যভাবে কিন্তু তোমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কথাটা বলে রাখি, ঠিক আছে। তোমাদের নাকি রেজাল্ট পাবলিশ হবে না, এসআইয়ের এ মাসে নাকি হবে না, এমন অনেকভাবে তোমাদের বলছে। আজকে যদি তোমাদের বলে রাখি, সত্যিই যখন তোমরা ওয়েবসাইট ফলো আপ করবে দেখবে যে অমুক ডেটে তোমাদের কিন্তু পিএমটি এবং পিটি হতে লেগেছে এবং তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে গেছে, তখন কি সেই যে ক্যান্ডিডেট তোমাদের উদ্দেশ্যে ভিডিও করে বলছে সে কি সেই ড্রাইভারটা নেবে, ঠিক আছে। তখন কি সে কি বলতে পারবে যে কেন আমি এটা এমনটা বলেছিলাম তার জন্য কিন্তু হলো, সেটা কিন্তু নয়, ঠিক আছে। অবশ্যই ক্যান্ডিডেট হিসাবে ভিডিও সবাই করতে পারে, কিন্তু ফলস ইনফরমেশান বা তোমাদেরকে ডিমোটিভেট করে তো তার কোনো লাভ নেই, তাই না। আমি কোনো কোর্স সেল করি না, আমি কোনো কোর্স বিক্রিও করি না, কোনো রকম তোমাদের উদ্দেশ্যে কোনো ব্যাচ লঞ্চও করি না, আমার কোনো স্টুডেন্টও নেই। তবুও আমি বলে রাখি তোমাদের ডাব্লিউপিএসআই রেজাল্ট কিন্তু মানে প্রসেসিং চলছে, ঠিক আছে। তো আগে অ্যান্সার কি তোমাদের দেখে নাও, মানে অলরেডি কাজ চলছে, ঠিক আছে। হয়তো কালকেই বা তার আশেপাশের মধ্যেই হয়তো তোমাদের পেয়ে যাবে, মানে মেনলি এই উইকে তোমাদের কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং কেপিএসআই নোটিশও তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের রেজাল্ট, ঠিক আছে, যদি এখনও পর্যন্ত চেঞ্জেস না হয়ে থাকে এই মাসের শেষেই তোমাদের কিন্তু প্রকাশিত হবে এবং থার্ড উইক থেকেই কিন্তু তোমাদের গ্রাউন্ড স্টার্ট হবে, ঠিক আছে। অলরেডি তোমাদের অম্বিকানগর এবং ব্যারাকপুর, ঠিক আছে, তোমরা চাইলে খোঁজ নিয়ে যেতে পারো, সেখানে কিন্তু গ্রাউন্ডের এবং মানে কলকাতা যেটা কেপিএসআই হবে সেই গ্রাউন্ডের কিন্তু এখন প্রিপারেশন চালানো হচ্ছে এবং এমন অর্ডারও দেওয়া হয়েছে। তোমরা চাইলে যারা পরিচিতি রয়েছে তারা কিন্তু জেনে নিতে পারো। তো তোমাদের ডাব্লিউপিএসআইয়ের কম্পিটিশান যদি তোমরা দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 10 থেকে 12 গুণ করানো হতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে মানে যেহেতু তোমাদের গ্রাউন্ড রয়েছে, ঠিক আছে, অনেকে পিলি থেকে মেন্সের অনেকে জানে না, অনেকের মানে গ্রাউন্ড ক্লিয়ার করতেও পারবে না, সেই জন্য সেই মাত্রায় যাতে পাস করানো হচ্ছে, যাতে কাট অফটা সেক্ষেত্রে একটু হাই যেতে পারে, ঠিক আছে, একটু হাই যেতে পারে। তো যাতে দেখো একটা কথা তোমরা মানে বলতে আমি ভুলে গেছি, কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই যেহেতু একসঙ্গে রিক্রুটমেন্টগুলো, বিগত রিক্রুটমেন্টগুলো তো আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে কী হয় যে এই রিক্রুটমেন্টটার সঙ্গে এই রিক্রুটমেন্টটার জন্য অনেক ক্যান্ডিডেট দুটোতেই কী হয় অ্যাপ্লিকেবল হয় এবং দুটোতেই সিলেক্ট করে যায়, তার ফলে অনেক ভ্যাকান্সি কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। এই ভ্যাকান্সিটা যাতে মানে এই পরবর্তী রিক্রুটমেন্টের সাথে যুক্ত না হয়ে এই রিক্রুটমেন্টেই যাতে করতে পারে, তার জন্য কিন্তু আজকে ডাব্লিউবিকেপি যৌথ মঞ্চের কিন্তু একটা মিটিং রয়েছে এবং কালকে তোমাদের এটার জন্য একটা মেল করা হবে বিআরবিতে, যাতে এই দুটো রিক্রুটমেন্টটার যাতে কোনোভাবে হয়তো একটু আগে পরে করানো যায়, বা এমন হতে পারে যারা সিলেক্টেড হয়েছে তারা যেন আর কেপিএসআই না যেতে পারে, বা যারা কেপিএসআই সিলেক্ট হবে তারা যেন ডাব্লিউপিএসআই না যেতে পারে। অর্থাৎ ভ্যাকান্সির যে মানে অ্যাকচুয়ালি সিটটা যাতে কোনোভাবে নষ্ট না হয় তার জন্য কিন্তু একটা মিটিং এবং গণমেল করা হবে, ঠিক আছে। প্রত্যেকে তারপরেই পরবর্তী তোমাদের সেই যৌথ মঞ্চের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপ থেকে কিন্তু তোমরা এর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওতে আমি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলেরও কিন্তু রিক্রুটমেন্ট খুব দ্রুততার সাথে হবে, ঠিক আছে। এবং এটুকু তোমাদের আজকে বলে রাখছি, ডাব্লিউপিএসআই এটা আজকে নয়, পুজোর আগে থেকে অনেক 1 বছর ধরে আমি একটা কথা বলে রাখছি যে পিআরবির রিক্রুটমেন্টের অনেক মানে গতি তোমরা দেখতে পাবে, নবরূপে সাজে কিন্তু তোমরা পিআরবিকে দেখবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এসআইয়ের তার প্রমাণ তোমরা পেয়ে যাবে, যেটা গত রিক্রুটমেন্টগুলো প্রায় মাস 3 বা 4 ছাড়া রেজাল্ট পাবলিশ হতো না, এখন দেখতে পাচ্ছ যে 1 উইকের মধ্যে তার অ্যান্সার কি এবং 1 মাসের মধ্যে রেজাল্টও পাবলিশ করে দেবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো যে পিআরবি কতটা চমক তোমাদের দিতে চলেছে। তো এমনভাবেই তোমাদের কিন্তু এবছর থেকে মানে এর পরবর্তী রিক্রুটমেন্টগুলোও তোমাদের আসবে, কারণ সামনে ইলেকশন রয়েছে এবং প্রচুর ভ্যাকান্সি আসছে 2024-এ। একে একে সমস্ত আপডেট আমি দিয়ে দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।